হ্যালো বন্ধুরা, আজকে আমি হাউস নিয়ে কিছু কথা বলবো। যারা ছাদে হাউস করবেন, এ দেখেন আমার হাউসটা কত লম্বা, প্রায় লম্বায় 30 ফুটের মতো হবে। আর দাঁড়ান, এটা পাশে পাশে হচ্ছে গিয়ে 3 ফুট হবে, আর হইলো গভীর 2.5 ফুট। আর এটার নিচে হইলো ইট ইট দিছি, ইটের পরে হইলো আপনার গিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই দিছি যেন ছাদে কোনো ক্ষতি না হয়। আর এই যে সাইডে হইলো সিমেন্ট দিয়ে লেপা দিছি। আর ওই জায়গায় একটা ফুটো রাখছি, বেশি বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে পানি পড়বে, ভরতে পারবে না। আবার আর একটা রাখছি এই পাশ দিয়ে, দেখেন 2টা ফুটা রাখছি। যত বৃষ্টি হোক মানে এটা ভরার কোনো চান্স নাই। আর নিচে মাটি দিছি, মাটি দিলে এই যে পানি ভালো থাকে, এই যে পানি কিন্তু মোটামুটি অনেক পরিষ্কার। এই যে দেখেন পানি আমি 1 মাস পর পর পরিষ্কার করি, মাটি না থাকলে পানি পরিষ্কার করা লাগবে 15 দিন পর পর। এই যে দেখেন কচুরি দিছি, 2 পাশে কচুরি দিছি, মাঝখানে একটু ফাঁকা রাখছি, আবার এই পাশ দিয়া ফাঁকা রাখছি। বেশি কচুরি দিলে অক্সিজেনের সমস্যা হইবে। যে দেখেন বৃষ্টি হয়েছে তো তার জন্য ওরা লাফালাফি করতেছে না, সব মাছ এই কচুরির নিচে। প্রচুর কচুরি হয়েছে, অল্প কচুরি দিছিলাম। এই দেখেন এই জায়গায় কতগুলা ফেলাইছি। আর এটার পাশ দিয়ে এই যে গাছ লাগাইয়া দিছি, এটা হচ্ছে পেঁপে গাছ। আর এগুলো হলো তরমুজ, তরমুজের চারা। এই যে দেখেন বৃষ্টি হয়েছে, হেল্লা গেছে। একটা গোলাপ ফুল গাছ আর 2টা ডাটা হয়েছে। আর এই যে বাইডেল্লা মরিচ, এই যে দেখেন 2টা মরিচ। আর বস্তার ভিতরে ডাটা শাক লাগাইছিলাম। এই যে দেখেন বৃষ্টিতে হেল্লা গেছে। আজকে অনেক বৃষ্টি হয়েছে, হাউস ভরতে পারে না। এই যে দেখেন এখনো পানি বাইরেই আছে, এই দেখেন পানি পড়তেছে। এটা ভরার কোনো সিস্টেমই নাই, 2টা ফুটো করা। এই দেখেন লাফাইতেছে। আর আমার এই বিল্ডিং হচ্ছে 5তলা ফাউন্ডেশন, তো এই কারণে কোনো সমস্যা হবে না। এটা এই ওয়েটে বিল্ডিংয়ের কিছুই হইবে না। দেখেন মোটামুটি অনেক বড়। আর দেখেন এই পাশ দিয়া ড্রাগন গাছ লাগাইছি, ফুল ছাড়তেছে। এই যে দেখেন এই যে ফুল ছাড়ছে, এই যে সামনে এই যে ফুল ছাড়ছে, এদিক দিয়ে ছাড়তেছে। এই যে এই যে ফুল, এই যে দেখেন এই যে ছাড়তেছে। এবার মোটামুটি অনেক ড্রাগন হবে। ড্রাগন গাছ ছাদে ভালো হয়, ওরা রোদ পাইলে অনেক ভালো হয়। যে এদিক দিয়ে সিম গাছ লাগাইছি। এই যে এইটা এলো বুড়া হয়ে গেছে, এটা সিম খাওয়াও শেষ। আর এই যে নতুন কইরা, এই যে নতুন কইরা উঠতেছে 2-3টা গাছ। এই যে একটা মরিচ গাছ, দেখেন ইট দিয়া আটকাইয়া দিছি। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। আর এই যে আম গাছ, এই পাশে এই যে সিম গাছ। পাশে 2টা মরিচ গাছ হয়েছে। এই যে দেখেন এটার ভিতরে এই যে এটা হচ্ছে লেচু গাছ। আর এগুলো হলো কুমড়া আছে না, কুমড়ার বিচি ফেলাইছিলাম, কয়েকটা হয়েছে চারা।
এই যে এটা লেসু গাছ। আর এই যে এইটা হলো চায়না মালটা গাছ। আর এটা হলো লেবু গাছ, লেবু না জাম্বুরা গাছ, সরি। আর এটা কমলা গাছ। দেখি ওদের এখন কয়টা খাওন দিই, দেখি বৃষ্টির ভিতরে খায় কিনা। বৃষ্টি তো কমা গেছে, কয়টা ফিট দিয়া দেখি। ওরে বাবা, এই যে এগুলো কই মাছ সব। পুরা ফাড়াইয়া লাইতেছে। এই দেখেন শিং মাছ জাগছে একটা। এটা দিয়ে খাবার বাইরে যাইতেছে, দাঁড়ান। এই জায়গা দিয়ে ফিট বাইরে যাইতেছে, দাঁড়ান এগুলো আমি আটকাইয়া দেই। এই যে দেখেন এখন আর ফিট বাইরে যেতে পারবে না। দেখছেন কই মাছ। আমি একটু কিনারে যাই। কয়েকটা শিং অনেক বড় হয়েছে। এই যে এদিক দেখ বড় একটা শিং। এই যে এই দেখেন এখন আর ফিট বাইরে দিতে পারতেছে না।